নোট করেন। স্যার আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার কথা ক্লিয়ার আছে স্যার? ক্লিয়ার তো, আমার কথা ক্লিয়ার কিনা সেটাই তো টেনশনে আছি আমি। মানে আমারও এখানে স্যার 520 কেবিপিএস স্পিড স্যার। ক্লিয়ারই তো শোনা যাচ্ছে। যাক স্যার, তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। ওকে। আবুল হুসাইন। স্যার সাদি হাসান। প্রেজেন্ট স্যার বলতেন। রাশিদুল ইসলাম। প্রেজেন্ট স্যার। অন্তর। অন্তর। প্রেজেন্ট স্যার। বিপ্লব। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। স্যার আমি অন্তর স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিছে প্রেজেন্ট। রাজিউর। প্রেজেন্ট স্যার। সোমাইয়া। প্রেজেন্ট স্যার। উত্তম। উত্তম অবশ্য ফোন দিছিল, আর ওখানে নাকি বিদ্যুৎ নাই নাকি। সবুজ। স্যার প্রেজেন্ট। শরীফ হুসাইন। স্যার প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। আব্দুর রহমান। প্রেজেন্ট স্যার। আসাদুজ্জামান। আসাদুজ্জামান, এনার সাথে একটু যোগাযোগ করতে হবে, হঠাৎ করে ইনি আবার এরকম হয়ে গেল কেন? আসাদুজ্জামান কি ভুলি পোস্ট অফিস স্যার? হুম। হ্যাঁ মল্লি পোস্ট অফিস। উনি তো আসছে কালকে স্যার, আজকে তো ক্লাসে আসার কথা। গতকাল তো ক্লাস করেন নাই তো, গত ক্লাসে? না গতকালকে আসে পৌঁছাইছে স্যার। ওই যে ইয়ার ঢাকা খুলনা নাকি কোথায় গেছিল। ও আচ্ছা আচ্ছা, কথা হয়েছিল। কথা হয়েছে স্যার। ও আচ্ছা। এরপর মিম। প্রেজেন্ট স্যার। ফরহাদ হুসাইন। ফরহাদ হুসাইন। প্রেজেন্ট স্যার। আল মামুন। আল মামুন। আল মামুন। কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা, এনার কি হয়েছে? অসুস্থ মনে হয় স্যার। আনসারুল। আনসারুলের কি কোনো খোঁজ পাওয়া গেল? আজকে তো ক্লাসে আসার কথা স্যার। 6 দিন ক্লাসে আসে নাই। সাবরিনা। স্যার আসি। নৌমি। নৌমি।
সাদ্দাম, আছে স্যার। আলামিন খান, প্রেজেন্ট স্যার। ওমর ফারুক, ওমর ফারুক, আছে স্যার। রত্না, রত্না, জাকির হোসাইন, প্রেজেন্ট স্যার। সিদ্ধাতুল, সিদ্ধাতুল মুনতাহা, রয়্যাল হোসাইন, প্রেজেন্ট স্যার। নেওয়াজ, নেওয়াজ, স্যার আমি আসছি প্রেজেন্ট। নাম কি? মুনতাহা নাকি? উপস্থিত খুব কমে গেছে। বিকালে হবে। মুনতাহা বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ, ফরহাদ হোসেন বলছেন? স্যার আমি ফরহাদ হোসেন বলতেছিলাম। জি বলেন। সিদ্ধার্থ মুনতাহা প্রেজেন্ট। স্যার আমার একটু জরুরি কাজে আমাকে বাইরে যাইতে হচ্ছে স্যার, আজকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারতেছি না। আধা ঘন্টা করা যাবে না? স্যার আমাকে এক্ষুনি বেরোতে হবে স্যার, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা ক্লাস শুরু করি। পটা পটা ঝাড়ে দে ঝাড়ে দে। মুনতাহা আপু ই করেন, মিউট করেন। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আজকের টপিক হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। ক্যালেন্ডার ডিজাইন দুই প্রকার, একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার আর একটা ডেস্ক ক্যালেন্ডার। ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার। ক্যালেন্ডার আসলে ডিজাইন অনেক ধরনের হতে পারে। স্যার আসসালামু আলাইকুম। সালাম। ক্যালেন্ডার ডিজাইনের মূল ইয়েটাই হচ্ছে আপনার এর ভিতরে যে টেক্সটটাই হচ্ছে মূল থিম। আর ডিজাইন তো কোনো ম্যাটার না, এখানে জাস্ট একটা কোনো একটা ছবি বা এই জাতীয় কিছু একটা নিয়ে আসে, ছবি দেবে বা ওই কোনো ডিজাইন দিবে, এরকমই তো। দেখেন এটা এরকম, এটা এরকম। আর যদি আমরা ডেস্ক ক্যালেন্ডার দেখি তাহলে এই যে এরকম ফোল্ডিং একটা ইয়ে দেখা যায়। দেখেন অনেক ডিজাইন আছে। এই যে এর আগে কয়েকদিন আগে আমরা
ফ্লেয়ার করছিলাম এই যে এরকম কিছুটা ডিজাইন না? হ্যাঁ ফ্ল্যাটটা স্যার। হুম। দেখো কত ডিজাইনে আছে। ক্যালেন্ডার এই ডিজাইনটা ওই ক্যালেন্ডারের রুলসটা আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, চাইলে অটো করতে পারেন। অটো বলতে যেটা ইন্টারন্যাশনালি চলে সেটাও করতে পারেন। আর সবচেয়ে বড় কথা যেটা ম্যানুয়ালি সেটা আমি পারি না, যেটা ইন্টারন্যাশনালি সেটা আমি করি কাজ সবসময়। মানে বিষয়টা এখানে 1 থেকে 30 বা 31 তারিখ পর্যন্ত আছে না আমাদের দিন। জি স্যার। যদি আমরা একটা লিখি, একটা যদি করি, ওই একটা দিয়েই আমাদের সারা জীবন চলে যাবে যদি ওই ফাইলটা আমরা রেখে দিই ক্যালেন্ডারে, মানে এই এআই সুবিধাটা ফাইল। আছে। যদি আমি একটা করি, একটা মাসের নাম করি, মানে একটা মাস যদি বানাই, ওটা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে, কোনো সমস্যা হবে না, একটু সমস্যা হবে না। ওই যে স্যার ছোট আছে না, এই যে টেবিলে রাখার মতো, স্যার ওইটা স্যার কোন ক্যালেন্ডার? ডেস্ক ক্যালেন্ডার টেবিলে যেটা, হ্যাঁ জি স্যার ওইটাই। এটা জি স্যার। ডেস্ক ক্যালেন্ডার। আর যেগুলো স্যার দেখলাম তো স্যার ওইটা বেশি চলতেছে স্যার মার্কেট প্লেসে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। এটা ওয়াল ক্যালেন্ডার পারলে কি আপনি ডেস্ক ক্যালেন্ডার পারবেন না? জি স্যার। জিনিসটা একই। স্যার ওটা তো এখন ছোট স্যার। কোনটা ছোট? এই যে স্যার, হ্যাঁ স্যার ওইটা। এটা পেজটা ছোট। স্যার ব্রেক হচ্ছে না কি? হুম, বুঝি নাই। দুইটাই দেখে দেন তাহলে হয়ে স্যার যাবে। আপনার কথাগুলো ব্রেক হচ্ছিল স্যার, ওইটা বললাম স্যার। ও আচ্ছা আচ্ছা, যে না নেটের রাজুর ভাই মনে হয় ইন্টারনেটের একটু শুনতে সমস্যা পাচ্ছে। করতেছে। এই যে এখন 60-65 কেবিপিএস পাচ্ছে। ওই জন্যই তো তখন আমি আপনাকে বললাম না যে আপনারই প্রবলেম হচ্ছে না আমারই প্রবলেম হচ্ছে। না স্যার আপনার কথা তো শুনতে পাচ্ছি আমি, হয়তো রাজুর ভাই সমস্যা। দেখেন আল্লাহ। ডেস্ক ক্যালেন্ডার দেখেন কত ধরনের। স্যার দুইটাই মনে হয় দেখাই দিলে একটু ভালো হতো আর কি, তাহলে ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে, দেখাই দেব। আচ্ছা। বলছেন যখন আর কি করার। ক্যালেন্ডার সাইজ A4 A3 18 12 18 এক লাইন আপনাকে বলে দিবে যে আপনি কোনটা চাচ্ছেন। 12 14 কত 14 20 সবগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে আমরা সরাসরি কাজে চলে যাই।
কত ধরলাম? 14-20 দেখলাম, তাই না? তাহলে আমরা একটা মাপ নেই। ওয়েট হবে হচ্ছে 14 আর হাইট হবে 20 ইঞ্চি। সিএমআইকে RGB দিই, যে কালার যাতে একটু ভালো দেখা যায়। ওকে, সবাই দেখতে পাচ্ছি তো, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এই তো আমি পেজটা নিলাম। নেওয়ার আগে কি বললাম আমি, যে সর্বপ্রথম যদি আমরা মানে 1 থেকে 30 পর্যন্ত, যদি মানে 31 পর্যন্ত ডেট লিখে রাখি, আর কখনোই আমাদের হাত দিতে হবে না। তার মানে কি, সর্বপ্রথম আমার ওই কাজটাই করতে হবে, তাই তো? তাহলে এই কাজ করার জন্য তার আগে একটা ডিজাইন নিয়ে আসি ফলো করার জন্য। তাহলে এটাই নিই, রেজুলেশন খারাপ। দেখতে পাচ্ছি তো সবাই, তাই না? জি স্যার। দেখেন, যদি আমি একটা মাস করে নেই, তাহলে আর আমাদের আর কোনো ঝামেলা হবে না। এটা করার জন্য আমাকে সর্বপ্রথম যেতে হবে টেক্সট টুলে। সর্বপ্রথম কই যেতে হবে? টেক্সট টুল। টেক্সট টুল যাওয়ার পরে প্যারাগ্রাফ থেকে এটা আমরা সর্বপ্রথম কি করে দেব? সেন্টার। সেন্টার করে দিয়ে এরকম ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নেব। ড্রপ অ্যান্ড ড্র্যাগ। ওকে, টেক্সট গুলো ফেলে দেই। টেক্সট সাইজটা একটু বড় করি আপাতত বোঝার জন্য। তাহলে আমার বারের নাম কয়টা? 7টা। সবগুলোই লিখবো এন্টার দিয়ে। যেমন স্যাটারডে থেকে শুরু করি। স্যাটারডে, এন্টার। সানডে, এন্টার। মন্ডে, এন্টার।
এন্টার ওয়েডনেসডে এন্টার থার্সডে এন্টার ফ্রাইডে এফ আর আই ফ্রাইডে আমার 7টা দিন হয়েছে কি জি স্যার। ওকে চাইলে এটা ছোট অক্ষর বা বড় ক্যাপিটাল বা স্মল করতে পারেন, এটা সমস্যা নেই। ওকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমি টেক্সট বক্স নিচ্ছি না, এটা জি স্যার। প্রথমে কি করলাম, টেক্সট টুল সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দিয়ে ড্রপ অ্যান্ড ড্রাগ করলাম। ড্রপ অ্যান্ড ড্রাগ করে আমি 7টা বার লিখলাম। লেখার পরে আমরা যাব যে সিলেক্ট থাকা অবস্থায় টাইপ অ্যান্ড এরিয়া টাইপ অপশন, যে এরকম আসবে। তো এটা হচ্ছে হাইট, এটা ওয়াইট, মানে হাইট আর ওয়াইট, মানে আমি যে টেক্সট বক্সটা নিছি না এটার হাইট জি ওয়াইট। স্যার। এবার রো কলাম, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে ওকে দেখা যাচ্ছে এই যে রো কলাম। কলাম। তাহলে রো আছে কটা, 1 2 3 4 5 6 7, আর কলাম 1 2 3 4 5 6, 6টা তাই না? 6টা, এই যে একটা, কটা হলো তাহলে? 7টা। 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 আর কোনোটাতে এত কলাম দেওয়াই নাই, যেমন ধরেন কলাম যে আছে রো দেওয়া নাই। ওটা স্যার হাইড করে রাখছে। 1 2 3 4 5 6টা। ওটা স্যার উঠায় দিছে লেখার পরে। হুম, যে এখানে দেওয়া আছে 7টা, এরকম বিষয়টা। তো তাহলে আমরা রো কটা দেব, 7টা। কলামও দেবো 7টা 7টা। হ্যাঁ, কলামও দেবো 7টা। 7টা। এরপর স্যার এটা কি অটোমেটিকলি হয়ে গেল? হ্যাঁ আমি এখানে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে। দেখেন এখন মিলে নাই, অনেক কাজ আছে। উম, 0 95। হুম, 1 ইঞ্চি বেশি হয়ে যায়। আচ্ছা, এটা একটু বড়ই রাখি। ওকে, তারপরে গার্ডার, মানে একটা থেকে আরেকটার দূরত্ব, এটা 1 to 5 দেই।
তো 1 to 5 দিই। ওকে, এরপরে ইনসার্ট স্পেসিং, মানে এটার থেকে এটার, ওকে 1 to 5 থাক। ফার্স্ট এটা ঠিক আছে, ওকে। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে টেক্সট ফ্লো, এটা টেক্সট এদিক থেকে এদিকে যাবে নাকি এদিক থেকে এদিকে আসবে? ক্যালেন্ডার কিন্তু আরেক ধরনের পাওয়া যায়, যেটা উপর থেকে লেখার নিচের দিকে আছে, দেখছি কি কখনো? জি স্যার। যদি ওইরকম হয় তাহলে আমার এটা টিক চিহ্ন দিতে হবে। এই যে দেখেন, এদিক থেকে শুরু হয়েছে, আর নর্মালি আমরা এটাই করে থাকি। ওকে, এরপর কি দেবো? ওকে। ওকে। আর দরকার পড়লে এই জিনিসটা আপনারা মুখস্থ বা খাতায় রেখে রাখতে পারেন। আর এটা হচ্ছে আপনার এই যে আপনার যে ক্যালেন্ডার সাইজ আছে, সাইজের উপর কিন্তু এগুলা কম বাড়া হবে, ঠিক আছে? জি স্যার। এটা তো সেম, দেখি সেম করে দিই তো। ওকে, ওকে দিলাম। দেখেন আমার এ পর্যন্ত হলো। আমার 1 2 3 4 5 6 7 7টা দিন, বাট আর এখানে কি মিলছে? না স্যার। 3টে করে অক্ষর হবে না আমার? জি স্যার। আসাদুজ্জামান আসছে স্যার। তাহলে আমি কি করব? খুব খেয়াল রাখি আমরা একটু, খুব খেয়াল। তাহলে এটাকে আমরা পুরোটা সিলেক্ট করি সর্বপ্রথম। আচ্ছা, তার আগে এটা একটু সাইডে নিই। পুরোটা সিলেক্ট করলেও হবে, বা এটা সিলেক্ট করলেও হবে। সিলেক্ট করি, করলাম, করার পরে টেক্সট সাইজটা ছোট করে দিই, দেখি মিলে কিনা। মিলছে না, না একটা সে সমস্যা স্যার করতেছে। এসটা ধরেনি নাকি? এসটা ধরেননি স্যার। আচ্ছা, ওকে। এই জিনিসটাই আপনাদের একটু প্রবলেম করবে, আর কিছুই না। এরপর তখন দেখছি যে মিলছে না, তখন অন্য একটা ফোন দেব। এই দেখেন, এটা মিলে গেছে, এটাও মিলে গেছে, এটা মিলছে না, দেখি 35 36, তাহলে 35.5 দিই তো, 35.5, 35.8 হচ্ছে না, 7, না এটা হচ্ছে না, অন্য ফোন দিলে আমার আবার হয়ে যাচ্ছে। দেন এই ফোনটা আমার হয়ে যাচ্ছে, হয়েছে কি? জি স্যার। ওকে, এখন কথা যে আমার টেক্সটটা উপরে চলে গেছে না, উপরে অ্যালাইন হয়ে আছে। সেন্টার করা লাগবে স্যার। আমি যদি সেন্টার করতে চাই তাহলে কই যেতে হবে? অ্যালাইন স্যার। হুম, অ্যালাইন। আমার যাইতে হবে হচ্ছে টেক্সট অপশনে, ক্যারেক্টার, টাইপ অ্যান্ড ক্যারেক্টার। ওকে, শো অপশন,
হয়েছে? জি স্যার। ওকে, আমার প্রথম ধাপ শেষ হলো। এখন আমার সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপটা হচ্ছে আমরা তারিখ বসাবো কিভাবে। টেক্সট টুল নেই, এখানে ফ্রাইডেতে ক্লিক করি, এন্টার দিই। তাহলে আমার কি বারে শুরু হবে? 1 তারিখ। কি বার? শনিবার স্যার। হুম? শনিবার, জানুয়ারি মাসের শনিবার। শনিবার। আচ্ছা না, কথা আমাদের হচ্ছে বুধবার 1 তারিখ। তাহলে বুধবারে আসতে হবে, তাহলে এন্টার দিয়ে আসতে হবে। এই যে বুধবারে আসলাম, এখন লিখি 01 এন্টার, 02 এন্টার দিয়ে লিখতে হবে। এন্টার। স্যার এই ফন্ট গুলো চেঞ্জ করে দিলে হবে না? আচ্ছা, আসতেছি ওটাতে। ওটা আমি একটা থেকে আরেকটা যাচ্ছি কিভাবে? ইন্টার করে স্যার। এন্টার দিয়ে। স্যার আমরা তো বাংলা ওয়ার্ডে আমরা ট্যাপ ট্যাপ চাপে এটা কাজ করতাম স্যার। ওটা হচ্ছে ম্যানুয়াল, ওটা বাংলা ডিজাইন। ইন্টারন্যাশনাল না, আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এটা ইন্টারন্যাশনাল স্যার, আমাদের দেশীয় স্যার কাজে এটাই ইয়া করতে হয় স্যার। এখন এটাতে করবেন একত্রিশ, তাই তো? আচ্ছা, যদি এই যে একটা কলাম আমার ফাঁকা থাকলো না, রো, যদি কথা আমাদের শুক্রবারে শুরু হতো। আচ্ছা, একটা মজার জিনিস এটা যে আমি বলছি যে একটা করলে সারা জীবন, আর একটাও করতে হবে না। ওকে, আমি কি বলছি, একটা করলে সারা জীবন আমার, আর এটাতে হাত দিতে হবে না। ধরেন এই কপিটা আমি শুধু ক্যালেন্ডার লিখে এখানে রেখে দিলাম, শুধু ক্যালেন্ডার রেখে একটা পেজ রেখে দিলাম। এখন কথা, আমার যদি শনিবারে শুরু হয় 1 তারিখ, তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে ব্যাক স্পেস দেব, শনিবার চলে আসলো। আবার যদি মনে করি শুক্রবার শুরু হবে, তাহলে আবার এন্টার দিয়ে শুক্রবার নিয়ে গেলাম। তাহলে কি আমার একটা করলে সারা জীবন হবে না? অবশ্যই আমার হবে। কিন্তু স্যার দেখা যায় কোন পেজে কোনটাতে হচ্ছে যে 4টা ভাগ থাকে, একটা পেজে 3টা থাকে, বা একটা পেজে 4টা থাকে। কি মাস একটা পেজে কোনটাতে 3টা 4টা থাকে, কোনটাতে 2টা থাকে। একটা পেজে মনে করেন যে একটা ক্যালেন্ডারে 2021 সালের ক্যালেন্ডারে 4টাই আছে, বা 3টাই আছে, 3টা পাতা আছে। সেক্ষেত্রে তো দেখা যায় যে একটা পাতাতে 4টা করে দিবে। সেক্ষেত্রে সাইজটা আমরা কিভাবে মেজারমেন্ট করব? আচ্ছা, তখন আমি কি চাইলে এগুলোকে আমি কপি করতে পারি না? ধরেন আমি 4টা বা 3টা কপি করে নিলাম। ধরেন একটা পাতাতে এভাবে দেওয়া আছে, কথার কথা এভাবে দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। বুঝেন আমার কথাটা? ওকে, জানুয়ারি ফেব্রুয়ারিতে আসি, তাহলে এখানে আসি, এটা চেঞ্জ করে দিই, এখান থেকে শুরু হলো। আবার মার্চে আসি, এটা শুরু হবে ধরেন বুধবার, এটা শুরু হবে রবিবার, হবে না? তাহলে তো হয়ে গেল আমার। আবার কিছু ক্যালেন্ডারে দেখা যায় যে নিচে
আপনার 29 দিয়ে রো গুলা শেষ হয়েছে, পরে আবার উপরে 30-31 তারিখ দিছে স্যার। ও তাহলে যে 6টা করতে হবে। আপনি যদি রোজ যদি 6টা করেন তাহলে সেটা করতে হবে। যেমন ধরেন এরকম ফর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে 30-31, তাই তো? জি স্যার, উপরে দেখেন 30 এন্টার, দেন ওটা সরে যাবে 31। তার মানে এটাকে তখন আমি ক্লিক করে স্পেস নিয়ে আসি। যদি আমি 6টা রো করতে চাই, এই যে আমি যে সামনে বসাইতে পারছি, এটা কোনো সমস্যা না। এরকম করেই তো আমি যেটা দেখাচ্ছি এটা আপনাদের একদম ইন্টারন্যাশনাল ওয়ে। স্যার 6টা করলেন কি হয়েছে আরেকবার একটু দেখাই দিতে। 6টা করি নাই তো। মানে যদি মনে করি যে আমি 30-31 তারিখটা উপরে দেব। জি জি স্যার, মানে ওটা কিভাবে করলেন আরেকবার যদি দেখাই দিতেন। এ পর্যন্ত তো ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ জি, এই পর্যন্ত 31 তারিখ হচ্ছে। এখন এখানে আমি টেক্সট টুল নিয়ে এখানে 30 লিখবো, ইন্টার দিয়ে 31 লিখবো, এই তো। আর লিখে ইয়ে করে দেবো। আসসালামু আলাইকুম। এইটুকু করলেই তো স্যার, আমরা আর কিছু করতে পারছি না। স্যার এই 4টা মাস আপনি যে আর্টবোর্ডটা দিয়ে নিয়ে আসেন দিই, মিলবে না তো মনে হয় বুঝি নাই। আর্টবোর্ডের সাথে। এই যে 4টা মাস লিখলেন এখানে, ওটা আর্টবোর্ডের সাথে মিল করেন দিই। এটার সাথে আমার ছোট কাজ করে শেষ দেবো হয় নাই ভাই। তো। আমার কাজ ও আচ্ছা এখনো স্যার। শেষ হয় নাই। আমার কাজ এখনো শেষ হয় নাই। ওকে, ধরেন আপনারা মোটামুটি 12টা মাস লিখছেন। এখন 12টা মাস করতে গেলে তো আমার সময় লাগবে, সময় লাগবে না? জি স্যার। অতএব আমি একটা মাস জি স্যার। দিয়েই আপনাদের দেখে দিচ্ছি। ওকে, এগুলো থাকে এখানে। আচ্ছা, এটাতে এখানে লিখি জানুয়ারি। স্যার মিডিলে স্যার, হুম, মিডিলে লেখেন স্যার। লিখবো, শেষ হয় নাই তো। মিডল করবো না, অ্যালাইন করব, কত কাজ আছে এখনো। যদি অন্য স্টাইল দিতে চাই, কারণ আমার সব ধরনের ফন্ট নাই, কারণ গত রাতে আমি সেট আপ করছি। আমার ল্যাপটপ রাতে ঠিক হয়েছে। ওই জন্য স্যার কি হয়েছিল স্যার ইনস্টলটা ল্যাপটপে? স্যার 21। হ্যাঁ, ওই জন্য একবার আপডেটটাই দিলাম। স্যার আপনার ল্যাপটপ কি উইন্ডোজের সমস্যা হয়েছিল নাকি? উইন্ডোজের সমস্যা, সেখান থেকে পাওয়ার বাটনের সমস্যা, কত কি। না পরশুদিনে এখান থেকে ক্লাস শেষ করে আমি আমার অফিসে যাইতেই পারি নাই, ল্যাপটপ নিয়ে সারাদিন বিজি আছিলাম। ওকে, ধরেন জানুয়ারি মাসটা নিলাম, তার মানে এটা এখন এখানে নিলাম, নেওয়ার পরে ধরেন আমার অলমোস্ট ফাইনাল হয়ে গেছে। এটা কন্ট্রোল সরি অল্টার চাপ দিয়ে ধরে কি করব, এখানে নেব, কন্ট্রোল ডি। এখানে কি 12টা মাস হবে না আমার? হবে স্যার। ধরেন এটা কন্ট্রোল ডি, 6টা, এখানে 6টা দিলাম। ছয়টা দিলাম, আবার ধরেন উপরে 6টা নিলাম। ধরে এখন একটা একটা করে এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা লিখে নিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সবগুলো লিখে নিলাম, এবং
কোন তারিখ কি বারে শুরু হবে সেটাও এখানে করে নিলাম। করে নেওয়ার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। রাইট ক্লিক করে কি করতে হবে, ওকে মানে পুরোটাই যখন হয়ে যাবে পুরোটাই ক্রিয়েট আউটলাইন করে এটা করে দেব, করে দিয়ে গ্রুপ করে দেব। গ্রুপ করার পরে এটা যদি এখন দেখেন আমি শিফট ধরে ছোট বড় 1000 বার ছোট বড় করি, আমার কোনো প্রবলেম হবে না। দেখেন আবার এটা যদি দেখেন এগুলো যদি আমরা ছোট বড় করি কি হয় দেখেন, মিলবে না, কত কি হবে। এই দেখেন একটা ঘরের ভিতরই এরকম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, হচ্ছে না? জি স্যার। জি স্যার। তার মানে আমরা কি করব যে মোটামুটি 12টা মাস করে নেওয়ার পরে, কারণ আমার তো একটা সফট কপি আছেই, এই একটা থেকে যদি আমরা 12টা মাস করি কতক্ষণ সময় লাগবে, ধরেন 12 মিনিট টাইম লাগবে সর্বোচ্চ। খালি হয়তো বা কিছু কিছু মাস আগে দিতে হবে পিছিয়ে দিতে হবে, এই তো। জি স্যার। দেওয়ার পর যখন অলমোস্ট ওকে হয়ে গেল, সবগুলো হয়ে গেল, তখন পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে দেখেন এখন কত কাজ আছে এখনো। এটা হইল, হওয়ার পরে এখন এখানে চাইলেও হবে আবার আগে আগে থেকে করলেও হবে। সেটা হচ্ছে আগেরটাই থেকে করি, এটা ডিলিট করে দিই। না ডিলিট করব না, পরে আবার ওকে। এখানে দেখেন আরো কিছু করা যায়। কিছু কিছু ক্যালেন্ডারে এরকম ছক ছক আছে না? জি স্যার। তাহলে আমরা ছক ছক করে নিতে পারি কিভাবে, লাইন টুল থেকে রেক্টাঙ্গুলার গ্রিড টুল, এই যেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যা লাগবে তার চেয়ে একটা কম নেব, যা লাগবে তার চেয়ে একটা কম নেব। তাহলে আমার এদিকে আছে কটা, 7টা, এদিকে 7টা, তাহলে আমার এখানে 6টা নিতে হবে, ভার্টিক্যাল 6টা নিতে হবে। দেওয়ার পরে ওকে দিলাম। এবার এটা বসাই দেব, দেখেন একবারে মোটামুটি বসে যাবে। এইটা আর একটু স্ট্রোক দিই, তাহলে আমরা আর একটু বুঝতে পারবো। বসে গেছে না? জি স্যার। স্যার এই ছকটা কোথা থেকে নিলেন আর একবার একটু দেখাবেন কি? ছকটা স্যার কোথা থেকে নিলেন? দেখাচ্ছি। শুরু করি। স্যার ভিডিওটা ওপেন করেন স্যার। হ্যাঁ তো আমরা ছিলাম হচ্ছে লাইন টুলে, লাইন টুল থেকে রেক্টাঙ্গুলার গ্রিড টুল, আমরা এখান থেকে চাইলে এরকম করে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নিতে পারি। নেওয়ার সময় কয়টা নিতে হবে, 7টা, একটা বারে নিলাম 7টা, এদিকে 7টা, ওটা কি স্যার এইটা এই যে অ্যারো কিগুলো চাপতেছেন তো? অ্যারো কি দিয়ে আমি নিচ্ছি। অ্যারো কি দিয়ে আমরা নিতে পারি, অথবা সরাসরি এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, ক্লিক করে কত বাই কত ইঞ্চি নেব, নেওয়ার পরে এখানে আমার যে কয়টা লাগবে তার চেয়ে একটা কম দিতে হবে, যা লাগবে তার চেয়ে একটা কম, মানে এটা শুরু হবে হচ্ছে 1 থেকে, 0 থেকে নয়। এই যে আসছে। জি স্যার। ওকে,
ধরেন এরকম হলো, এখন এটা এখানে নিয়ে আসি। যেহেতু এটা সাদা একটু ভালো বোঝা যাবে। ওকে, তার মানে আমরা কি নিলাম, এখানে চাইলে আমরা এটা ছক করেও নিতে পারি। এখন জানুয়ারি লেখাটা আছে, এটা এ পর্যন্ত নেই, অনেক ভাবে তো করতে পারি। এটা যদি আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেই, দেন এ বরাবর, ওকে রাখলাম। এটা কালার দেই, না সলিড একটা কালার দেই, অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিই। ওকে, অ্যারেঞ্জ থেকে ব্যাক, ব্যাক। টেক্সটটা যদি চাই হোয়াইট করে দিতে পারি, চাইলে আরেকটু বড় করেও দিতে পারি। ওকে, এরপর দেন আমরা ছিলাম এটাতে। এখন আর কি করা যেতে পারে, ধরেন শুক্রবার আমাদের ছুটি, তাই না? জি স্যার। ঠিক আছে, পরেও করা যায়, সমস্যা নেই। দেন চাইলে কিন্তু আমি এই লাইনে একবার সিলেক্ট করতে পারি না। দেখেন, যদি এদিকে লাইন হতো তাহলে আমি একটা সিলেক্ট করতে পারতাম, ভার্টিক্যাল পারবো না, শুধু হবে হরিজন্টাল। তাহলে এখান থেকে আমার একটা একটা করে লাল করে দিতে হবে। আরেকটা ওয়ে আছে কি, যদি আমি এটা আগেই ক্রিয়েট আউটলাইন করে দিই, তাহলে আমি চাইলে পুরোটা একসাথেই করতে পারবো। তখন আর কি থাকলো না, ফন্ট থাকলো না। ওকে, এটা হতে পারে। এখন কথা কথা যে 18 তারিখও ছুটি, তাহলে এখানে এসে আমরা লাল করে দেব। এরকমই তো বিষয়, তাই না? এখন আরেকটা কথা, সেটা হচ্ছে ধরেন এই ছকগুলো আছে, এটা আমরা একটু রাউন্ড করে দিতে চাচ্ছি। বিষয়টা এরকম, এই রাউন্ড রাউন্ড হবে, এরকম হয় না অনেক টাইমে? জি স্যার। ওটা যদি করতে চাই তাহলে কি আমার যে কাজটা করতে হবে, প্রথমে এই লাইন টুলটা, এই যে লাইন টুল, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে পাথফাইন্ডার করে নেব। পাথফাইন্ডার কই, পাথফাইন্ডার, পাথফাইন্ডার, ওকে। পাথফাইন্ডার করে নিলাম, ডিভাইডেড করে নিলাম, এগুলো ডিভাইডেড করে নিলাম। নেওয়ার পরে আমরা যাব ইফেক্ট and stylize and then round corner, দেখি হচ্ছে। স্যার। মানে যদি আমি অল্প করতে চাই অল্প করে নিতে পারবো, যদি বেশি করতে চাই তাহলে মানে এখানে দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত রাউন্ড না হয়, যদি সে আমার ওই রকম প্রয়োজন পড়ে। এই তো, এবার
ওকে, দেন স্টাইল চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। ওকে, এখন যদি চাই এগুলা কিছু কিছু কালার হবে, জানেন 20 তারিখেরটা কালার হবে, তাহলে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে একটা ধরেন সে এরকম কিছু একটা বিশেষ দিয়ে কালার দিতে পারি। ও আচ্ছা, তার আগে এটা সিলেক্ট করে রাইট ক্লিক অ্যান্ড অ্যারেঞ্জ থেকে ব্যাক, এতো তাহলে দিতে পারি। আবার ডাবল ক্লিক করে অথবা রাইট ক্লিক করে আনগ্রুপ করেও করতে পারি। আমি সাধারণত আনগ্রুপ খুব কম করি, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকি। ডাবল ক্লিক, ধরেন আমার এ পর্যন্ত দরকার নেই, এ পর্যন্ত আমার দরকার নেই, ফেলে দিলাম। এরকম তো আমার হতে পারে। জি স্যার। স্যার এটা কি ক্রিয়েট আউটলাইন করে নিছেন? না, এখনো ক্লিয়ার আউটলাইন করি নাই। ও আচ্ছা স্যার, ডিপার্টমেন্টে করছেন। আমি জাস্ট পাথ ফাইন্ডার করে যে গ্রিড রেক্টাঙ্গুলার গ্রিড টুলটা দেখাচ্ছি। জি স্যার। স্যার সেন্টার হবে না স্যার? হ্যাঁ এই লেখাগুলো কি সেন্টারে আসবে না স্যার? হ্যাঁ, সেন্টার আনবো তো, সেন্টার আনতে হবে। এটা একটু আমাদের টাফ হয়ে যায় এখানে সেন্টার করতে গেলে, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে সেন্টারটা করব। যেমন ধরেন কিছু কিছু জায়গায় মিলে না। সাদ্দাম ভাই, সেটা এইভাবে করে করে নিতে হয়। নিলাম, নেওয়ার পরে এখন রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন এটা রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এবার পুরোটা সিলেক্ট করি, ধরেন আপনার 12টা মাস হয়ে গেছে, তারপর ক্রিয়েট আউটলাইন করব। তাহলে আমার ছোট বড় করলে আমার কোনো প্রবলেম হবে না। ওকে, কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডি। ওকে, ধরেন আমি এক পেজেরই 12টা করে দিচ্ছি এরকম। এরপর যে কোনো একটা সিনারি নিয়ে আসি। আচ্ছা স্যার, পোস্টার বা ক্যালেন্ডারে বিট ডিট প্লেট অপশনটা কতটুকু রাখতে হয়? 1 to 5। 0.125। হ্যাঁ, যেটা প্রথমে দেখে দিচ্ছে ওটাই। জি স্যার। ওই টেক্সট ফাইলটা যেন কই সেভ করে রাখছিলাম। এক্স ফাইল এটাই হবে। হ্যাঁ, তাহলে এটাই দিই। তাহলে তো আমরা এই কাজগুলোতে স্যার ওই তিনটা অপশনে আমরা যে বিজনেস কার্ডে যে তিনটা ইয়া করছিলাম, ব্লেড অপশন, ব্লেড ট্রিম আর সেভ জোন। সেভ দেন, এক্স্যাক্টলি। হ্যাঁ, এগুলো সবগুলো অপশনই এখানে ব্যবহার করতে হবে। দেখেন আমি না বলে দিলেও কিন্তু আমি ওই অনুযায়ী কিন্তু কাজ করছি। জি স্যার। ছবিটা কিন্তু পুরোটা সবই থাকবে।
ছবিটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করি, রাইট ক্লিক, ক্লিপিং ম্যাক্স। ওকে, আর কি করা যেতে পারে? সালের নাম্বার ধরেন একটা লোগো নিয়ে এসি আগে, তার আগে পিএনজি তো মনে হয় এটা। হ্যাঁ, কার মুরগি ডিম পাড়িবে? ধরেন দরকার বলে আর একটু উঠিয়ে দিই। এই যে অ্যালাইন, মনে আছে? স্যার ওকে, তারপরে এখানে কি দেই? 2021। যদি চাই 2021 ক্রিয়েটিভ কিছু আনতে পারবো। আবার যদি চাই যে 2021 কিছু একটা নিয়ে আসি, লোগো টাইপের, মানে বিষয়টা এখান থেকেও চাইলেও আমরা নিয়ে আসতে পারবো, দরকার নেই। আমাদের এখানে স্টাইল কি কম আছে? এই যে একটা স্টাইল আছে। এখানে দিতে পারি। আবার চাইলে কিন্তু লোগোটা আমরা উপরেও দিতে পারি। লোগোটা দেব এখানে। ওকে, এটা কি করে দেই? গার্ডিয়ান করে দেই। গার্ডিয়ান গার্ডিয়ান গার্ডিয়ান। এক সাইডে অপাসিটি 0 করে দিই। ওকে, যে কালারটা আপনার পছন্দ সেই রকম একটা কালার দিয়ে দিব। এই সেম ভাবে এটা যদি এই সাইডে আনা হয়, রোটেট করে দিই। ওকে, ধর কোন একটা কালার দেই। কি কালার? গার্ডেন থেকে একটা কালার দিই। এই গেল গার্ডেন। ওকে, যদি আমার কর্পোরেট কোনো কালার থাকে
তাহলে তো কর্পোরেট কালার দিতে হবে, দিলে ভালো মানাবে। বা যদি অ্যাশ ফন্ট, এটা চাইলে আমরা হোয়াইট করে দিয়ে দেখতে পারি, নীল করে দিয়ে দেখতে পারি, এই যে এটার সাথে সামঞ্জস্য রেখে। এতটুকু দরকার নাই। এটা চেঞ্জ করে দিয়ে দেখি, এটার সাথে এটা মিশে যায়। অতএব একটা কালার দেন, এমন একটা কালার দিতে হবে যেটা ওটার সাথে মিশে যায়। বা এটা এখানে দেবই না, যদি দেখতেছি আমার এরকম মিলছে না তখন এটা দেবই না। ওকে, তারপরে এখানে আর কি দিতে পারি আমরা? কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম। লোগো তো দিলামই। জি স্যার। লোগো তো দিলামই আমরা। চাইলে এখানে আমরা কোম্পানি কিছু সার্ভিস দিতে পারি না? জি স্যার। চাইলে এখানে কোম্পানি কিছু সার্ভিস আমরা দিতে পারি। তার আগে এখানে আরেকটা ডিজাইন করে নেই। এটা কালারটা হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ধরেন এখানে কোম্পানি সম্পর্কে কিছু সার্ভিস থাকলে দিতে পারেন। তারপরে নিচে ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল বি। হয়েছে ক্যালেন্ডার একটা? জি স্যার। স্যার এখানে অনেক ক্যালেন্ডারে থাকে যে বাংলা বা অ্যারাবিক মাসগুলো অ্যাড করা থাকে। বাংলা বা অ্যারাবিক এরকম যদি কিছু থাকে তাহলে আমাদের আবার একটু পরিশ্রম করতে হবে, অন্য একটাই জায়গায় যেতে হবে। সেটার জন্য ধরেন এরকম আসলো, সে প্রথমেই করে নিতে হবে, প্রথমেই। ধরেন এখানে আসি, আমার কয়টা মাস করা লাগতেছে? একটা মাস করলেই তো হয়ে যাচ্ছে। 3টা, একটা মেইন থাকবে, একটা বাংলা থাকবে, একটা ইংলিশ থাকবে। এটার জন্য আমাকে সর্বপ্রথম
উপরে থেকে বারের নামটা ফেলে দিতে হবে। উপরে থেকে বারের নাম ফেলে দিতে হবে দুটারই। দুটারই ফেলে দিতে হবে। ওকে, এরপর যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমার যাইতে হবে সিলেক্ট থাকা অবস্থায় এর একটু ছোট করে দিই সাইজ, না আচ্ছা স্যার। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে টেক্সট টুল, কন্ট্রোল টি। তার আগে এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে অ্যালাইন করি। ওকে, ওকে, এরপর নিচে নিয়েছি আরো, ফন্ট সাইজটা ওকে। উল্টা পাল্টা হলো নাকি? এতগুলো হয়েছে কেন? দেখি তো আগে একটু। আচ্ছা, এভাবে নয়, দুটো সিলেক্ট করি, অ্যালাইন করি, তারপর একটু নিচের দিকে নেই, এখান থেকে প্যারাগ্রাফ থেকে সাইডে নেই, আরেকটু ছোট্ট হয় লেখা, অ্যালাইন করে লেখাটা একটু ছোট করে নিতে হবে। দাঁড়ান দেখতেছি। দুইটা করে ইন্টার দিতে হবে তখন। আচ্ছা সমস্যা, আপনারা এই পর্যন্ত আগে প্র্যাকটিস করেন, আমি ওটা আবার দেখে দেবো, পরে দুটো একসাথে উল্টা পাল্টা হয়ে যাবে আপনাদের। আগে এটাই করেন, ওটা আবার জি ডাবল স্যার। ইন্টার দিয়ে করতে হবে, ওগুলা ডাবল ইন্টার দিয়ে করতে ওকে। হবে, সো ওটা টাফ হয়ে যাবে আপনাদের জন্য। এটা আপাতত করেন আগে সবাই।
দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমরা সাইজ কত নেব? যে কোনো A3 নেন, সমস্যা নাই। A3 স্যার